টপ 10 ইনকাম আর্নার্সদের মধ্যে একজন হচ্ছে বিভাস মুখার্জি আমার। আমি তো সবার বাকি যেগুলো বলতে পারবো না, এটা বলা ঠিক নয়, মানে এটুকু বলতে পারি যে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আমাদের বিভাসদা ইন্ডিয়াতে টপ 3 জনের মধ্যে থাকবে। আমি আপনাদের বলি, আজকে স্যার এসছেন মূল্যবান। আমি স্যারকে প্রায় 1 মাস আগে থেকে বলে আজকে ডেটটা দিয়ে স্যারকে ধরেছি, কারণ স্যার প্রচণ্ড বিজি, আমরা জানি স্যার তো বাড়িই থাকেন না। এটার পিছনে অ্যাজ এন এক্সাম্পল, এবং এখানে প্রচুর মানুষ আছে, এখানে তো আমি তো সবাই বলতে অলমোস্ট 7 তুলেছে শ্রীলঙ্কা যাবে। তো কিছু পেছনে তো কাজ করে, শ্রীলঙ্কার জন্য আপনারা কাজ করছেন, অ্যাবসলিউটলি ফাইন। আরো বেশি লোক শ্রীলঙ্কা আসুক, আপনাদের নিজের থেকে আরো লোক সেটা চাই, কিন্তু শ্রীলঙ্কার পরেও একটা লাইফ আছে, সেটার জন্য আজকে প্রিপারেশন করতে হবে উইথ শ্রীলঙ্কা। কারণ আমরা প্রচুর মানুষকে দেখেছি যেটা এই টিমে হওয়া উচিত না, হবেও না। আমি জানি বিভাসদা যে শ্রীলঙ্কার পর অনেকে হারিয়ে যাবেন না, সুতরাং শ্রীলঙ্কা হচ্ছে আপনাদের 1 লাখ টাকার চেক ইনকাম করার একটা বেস, সেটার জন্য এই অফারটা মাইন্ডসেটটা একটু দূরে রাখতে হবে। প্রচুর মানুষকে দেখেছি শুধু শ্রীলঙ্কার জন্যই খাটছে, শ্রীলঙ্কা শেষ ওরাও শেষ, তারপর আরেকটা কিছু আসলে আবার কিছু লোক জেগে আসে। দ্যাট ইজ নট দি ওয়ে, বিকজ এখানে যারা ক্যারিয়ার করতে এসেছি, যারা সেই ফিউচারের দূরের ভিশনটা কিন্তু না দেখলে চলবে না। এবং তার জন্য আমি নেটওয়ার্ক মার্কেটিং এর 5-6টা সাইড আমি বিভাগ আপনার জন্য স্পেশালি বানিয়েছি, যে আমার দেখা নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক সাকসেস, লোকে বলবে এইটা করলে সাকসেস হয়, ওটা করলে সাকসেস পাওয়া যায়, সেটা করলে। আমি সেই সবের মধ্যে যাচ্ছি, 3-4টে জিনিস ডিসকাস করব, কি কি জিনিস আমাদের মাথার মধ্যে না আসলে সাকসেস আমরা পাবো, কি কি জিনিস করতে হবে সেটা আমরা সবাই জানি, কি কি জিনিস করতে হবে না সেটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? আজকে সেটা নিয়ে একটু কথা বলি, বেশিক্ষণ না, 10-15 মিনিট কথা বলবো, আরো বেশি বলবো, বেশি এক্সপেক্ট করছি স্যার, ওই জন্য 15 মিনিট বললাম যদি 20 মিনিটে শেষ করতে পারি। আগের থেকে আমি বেশি খারাপ লাগে, এই টিমের সাথে কথা বলার আগে 10 বার ভেবে বলতে হবে, ডেঞ্জারাস থিং। যত বেশি কাজ করে বুদ্ধি তত বেশি। বিগতের একটা কথা আমি প্রথম দিন থেকে খুব ভালো লাগতো, এবং এই টিমে অনেকেই বলে, নারায়ণ কথা, এবং কথাটা হয়তো অনেকে বলবে এটা তো অনেক শুনেছি, পাওয়ার অফ সাবমিশন, সাবমিট করলো, কিন্তু পাওয়ার অফ সাবমিশন আজকে থেকে আসছে না। আমরা সবাই জানি চাঁদে প্রথম কে গেছিল, রাইট? কে গেছিল চাঁদে প্রথম? ভেরি গুড। এবার আপনাকে স্টোরিটা বলি, পাওয়ার অফ সাবমিশনে কিভাবে কাজ হয়। নীল আর্মস্ট্রং এর সঙ্গে আরেকজন ছিলেন, যার নাম আমরা অনেকেই জানি না, অনেকে জানি, তার নাম এডউইন অল্ড্রিন জুনিয়র। 3টে জিনিস বললাম, প্রথম জিনিসটা কি বলেছিলাম? এত বেশি ভাবা নয়, আপনার যদি বলে উইল ডু ইট, করব। হ্যাঁ, জেনুইন কারণে আসতে পারছে না সেটা আলাদা কথা, কিন্তু রিজনটাও তো স্ট্রং নয়, তবু আমি যাবো না, অ্যাটেন্ড করবো না, হুইচ ইজ নট রাইট। সেকেন্ড, কোনো কিছু নোট নেওয়ার দরকার নেই, কে কি বললো কি না বললো, আর মনে রাখবেন তারাই বলবে যারা অ্যাকচুয়ালি কিছু করেনি। যারা করেছে তারা কোনোদিন আপনাকে ডিসকারেজ করবে না। একজন সফল নেটওয়ার্কার আরেকজন নেটওয়ার্কারকে কোনোদিন ডিসকারেজ করে না, একজন সফল মানুষ আরেকজন সফল মানুষকে কোনোদিন ডিসকারেজ করে না। যারা ডিসকারেজ করে দেখে নেবেন তারা অসফল মানুষ, তারা আক্রমণ করে। যা হচ্ছে, কেউ যদি বলে বেকার প্রোডাক্ট করবো না, মোদিকে ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমাকে না করে দিল, আমাকে মুখের উপর না করলো, এতদিনের বন্ধু আমার, ও যদি আপনাকে না করে থাকে তার মানে স্বভাব না করার, আমি গেলেও না করবে, ও গেলেও না করবে, ও গেলেও না করবে, আমি নিজের লোড নিয়ে বসে থাকলাম, আমাকে না করবে। অনেকের আছে এটা। ওকে, ফোর্থ, যখন আমরা সিনেমা দেখতে যাই, এরকম সিনেমা হলে বসে থাকি, রাইট? 15 মিনিট পর তো উঠে যাই না, এটা কি হচ্ছে, এরকম কেন হচ্ছে, এটা তো হওয়া উচিত ছিল না।
15 মিনিট পর উঠে তো দাঁড়াই না সিটে, আমরা ভাবি ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি ঠিকই হবে, বসে বসে চুপচাপ 3 ঘন্টা দেখো, লাস্ট যেটা এন্ডিং হবে সেটা ঠিকই হবে। এই টিমের জন্য বলছি আপনাদের লাস্ট এন্ডিং তো পাক্কা ঠিক হবে। হচ্ছে না, গেলাম চলে গেল, এই মাসে এটা মিস হয়ে গেল, অনেকে শ্রীলঙ্কা মিস হবে, এখান থেকে যদি 1-2 জনেরও হয় দেখবেন মুখটা তার জীবন শেষ। এসছে আগের বাড়ি একজন, আমি সারা আর মোদি কেয়ার করবো কেন, আমার দুবাইটা মিস হয়ে গেছে। দুবাই মিস হয়ে গেছে বলে আপনি মোদি কেয়ার জীবনে করবেন না, রাইট না? তীর আপনি আর চালানোই বন্ধ করে দেবেন। তীরটা চালিয়েছিলেন, লাগতেও পারে নাও লাগতে পারে, না চালালে তো লাগবে না। আপনি তো অ্যাটলিস্ট যান শ্রীলঙ্কা থেকে, যদি কেউ একজন আগে থেকে বলে দিই, শ্রীলঙ্কা কিন্তু আপনাদের একটা অফার আর প্রমোশন। বড় ভিশন হচ্ছে আমি এখানে ক্যারিয়ার করব, যা করছে ঠিক করছে। দিস ইজ দি অনলি টিম, বারবার আমি বলি, বিগত 10 বছরে আমি দেখেছি, বারবার আমি বলি, একটা টিম কোনো কিছু চেঞ্জ হোক আর না হোক ফারাক পড়ে না এই টিমে। মানে এই টিমে এই সবাই যারা বসে আছে এক একজন ফিউচার লিডার, সেই জন্য ফারাক পড়ে না। হতো না, এখানে প্রত্যেকের একটা সুন্দর মেন্টালিটি তৈরি হয়েছে, সেটা হচ্ছে লিডারশিপ মেন্টালিটি। অনেক কষ্ট করে অর্জন করতে সময় লাগছে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, ভাঙতে 18 মিনিটও লাগবে না। খুব সাবধান এই জায়গা। একটা মেন্টালি কিছু নেগেটিভ ঢোকা মানে যে জিনিসটা এত বছর ধরে অর্জন করছে সেটা কিন্তু একবারে পড়ে যাবে। মোদিকে আমি বলবো অনেক ভালো জিনিস আসছে, আমি তো সবকিছু অ্যানাউন্স করতে পারবো না, বাট কিছু জিনিস তো রীতিমতো ভালো আসছে, যেখানে আপনাদের এনকারেজমেন্ট লেভেল, এনার্জি লেভেল অনেক বেড়ে যাবে এবং টাকার লেভেলও বেড়ে যাবে। সুতরাং মাঝে মাঝে উঠে দাঁড়াতে হবে না, যেদিন খারাপ যাচ্ছে একদিন খারাপ যেতে পারে, নো ইস্যু, ক্লাইম্যাক্স ভালো হবে। আর বলবো বলার জন্য এসেছি, প্লাস পয়েন্ট এই টিমটা, এই ওয়ার্ড দুটো আমি আজকে যা হচ্ছে। আমি একটা বিউটিফুল গল্প শুনেছি, এটা আপনাদেরকে বলি, আপনারা অনেকে শুনেছেন। কাজ করে যেতে হবে, ঠিক ভুল হ্যাঁ না পার্ট অফ দি কাজ, রাইট? আমি বলবো করবো না, আমি বলতে পারি আপনার দ্বারা হবে না, আমি বলতে পারি এই প্রোডাক্ট চলে না, কেউ বলবে এই প্রোডাক্ট কাজই করে না, কে বলবে এই কাজ করে না, কে বলবে নেটওয়ার্কিং হয় না, রাইট? আসবে আমার আপনার কাজ। যে বলছে হয় না, থ্যাংক ইউ সো মাচ। যে বলছে হবে, চলে আসুন আমাদের টিমে, আপনাকে সাপোর্ট করব। আর কিপ ওয়ার্কিং এর একটা পাওয়ার আছে, এই বিজনেসে পাওয়ার আছে, যেটা আমি করিয়ে কতজন করিয়ে বেশি লোক যায়নি। আমি যেটা বলবো স্টোরিটা, যেখানে কেন নেটওয়ার্কিং কে, মোদি কেয়ার কে আরো বেশি করে, আরো পাওয়ার দিয়ে করা উচিত। প্রথমে আছে কিপ ওয়ার্কিং এর একটা ছোট স্টোরি, খুব সুন্দর স্টোরি আমি শুনেছিলাম। একবার ভগবান ইন্দ্রকে বৃষ্টি বৃষ্টি দেয়, তাই তো? ভগবান ইন্দ্র একদিন একটা গ্রামের উপর প্রচন্ড ক্ষেপে গেছে, ক্ষেপে গিয়ে গ্রামকে বলেছে তোমাদেরকে 12 বছর কোনো বৃষ্টি দেবো না, যা খুশি করে নাও, বৃষ্টি তোমরা 12 বছর পাবে না। চাষিদের মাথায় হাত গিয়ে বলছে এটা কি করছেন আপনাদের, 12 বছর তো আমরা না খেয়ে মরে যাবো। বলছেন না, এত খেপে গেলে আমি 12 বছর তোমাদেরকে কোনো বৃষ্টি দেব না, যা খুশি তাই হয়ে যাবে। মাথায় হাত, সব হাতে পায়ে ধরা, না না এরকম করবেন না, কিছু তো একটা করুন। বলছে 12 বছর কোনো বৃষ্টি দেব না, যদি এর মাঝখানে শিবজি মানে শিব ঠাকুর যদি তার ডামরুটা এরকম করে বাজায়, তাহলেই সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে, তাছাড়া হবে না। গিয়ে যেই বলেছে, বলে সোজা গেছে শিবজির কাছে ইন্দ্র, বলছে আপনি কিন্তু সব 12 বছর এটা বাজাবেন না। প্রচন্ড খেপে আছে ওই ইয়ের উপর, আপনি কিন্তু 12 বছর ডামরু বাজাবেন না, ওরা 12 বছর জল ছাড়া থাকো, এত বড় অন্যায় করেছে ওরা। এখন শিবজি কি বলবে, একই ডিপার্টমেন্ট আলাদা কিন্তু একই জায়গায় তো আছি, কথা তো শুনতেই হবে। বলছে ঠিক আছে তুমি যখন বলেছো তাহলে বাজাবো না, বাজাবে না, বৃষ্টি হচ্ছে না, কেউ আর তাদের ক্ষেতের দিকে যাচ্ছেও না, না খেতে জল দিচ্ছে, না ক্ষেতকে পরিচর্যা করছে, এই করছে পরিচর্যা করছে, কিছুই না। একটা লোক রোজ যায় খেতে, জল ঢালে, ক্ষেতটাকে পরিচর্যা করে, ঠিকঠাক করে আবার বাড়ি চলে আসে। পরের দিন আবার ওই লোকটা যায়, আর গ্রামবাসীরা বাড়িতে দেখছে 12 বছর পর জল আসবে, বৃষ্টি আসবে, ও রোজ যায় না। আচ্ছা 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর,
2 বছর 3 বছর পর আর গ্রামবাসীদের সহ্য হয়নি, আসে না কিছু উঙ্গলিবাজ লোক, সহ্য হয়নি, গিয়ে বলছে কি করছিস তুই, 2-3 বছর ধরে দেখছি তুই আসিস, খেতে জল দিচ্ছিস, পরিচর্যা করছিস, আরে 12 বছরের আগে তো বৃষ্টি হবে না, এখন দিয়ে করে কি হবে? তো লোকটা বলছে যে না মানে করি আর কি, অভ্যেস। তারপরে যদি এটা করতে করতে যদি নাই করতে করতে যদি ভুলে যাই কি করে করতে হয়, কি করে পরিচর্যা করতে সেটা যদি ভুলে যাই, সেই অভ্যেসটা রাখার জন্য আমি রোজই যাই, কিছু একটা করে তারপরে আসি, যাতে আমার অভ্যেসটা বজায় থাকে। উপর থেকে পার্বতী শুনেছে পরে, কেসটা তো ঠিকই বলছে, গিয়ে শিবের কাছে গেছে, এই যে তুমি 12 বছর ধরে বাজা ব্যথা করছো, তোমার যদি অভ্যেসটা এই করে লোকটা দাঁড়িয়ে যায়, আজ করে উঠে যায়, হ্যাঁ, অভ্যেস করে হয়ে যাবে। যে লোকটা 3 বছর ধরে কিপ ওয়ার্কিং করছিল, একমাত্র সেই লোকটার খেতেই ফসল হবে, বাকিরা 3 বছর পিছিয়ে আছে। ততক্ষণে বৃষ্টি চলে যাবে, রাইট? এই কিপ ওয়ার্কিং আমার আপনার কাজ। আসবে না আসবে না আসবে না আসবে না আসবে না, একটা লোক আসলে 1 লাখ টাকার চেক ওই একটা টিম আপনাকে দিয়ে চলে যেতে পারে, এই জন্য কিপ ওয়ার্কিংটা দরকার। কিচ্ছু ভাবতে হবে না। বিভাগও যখন প্রথম দিন এসেছিল, আমি জানি আশেপাশে কেউ ছিল না আপনার টিমে, কিন্তু এই যে একটাই জিনিস ফলো করতে, কিপ ওয়ার্কিং, আসবে, তারপরে এলো ইনি, তারপরে এলো ইনি, তারপরে এলো এরা সবাই, রাইট? তারপরে আমার যারা এখানে কিপ ওয়ার্কিং করছে তাদের টিম বাড়ছে। আর কেউ বৃষ্টির জন্য কেউ 12 বছর পর বলছে আসবে কি, হাত দেখে এসছে আপনার 2028 থেকে ভালো সময় আসছে, চলো 227 পর্যন্ত রাইট? তো দেখবেন আগে অনেক লোক যখনই কিছু হচ্ছে না হাতটা দেখাই তো কবে থেকে আসবে, ও 2029 থেকে আমার ভালোটা, 28 পর্যন্ত একটু কষ্ট হবে, যখন 29 আসবে তুই তো কিছুই প্র্যাকটিস করিস না, কি এমন করে নিবি 29-এ? যে 27-28 ধরে প্র্যাকটিস করছে তারই তো 29-এ ফসল আসবে, রাইট? কিপ ওয়ার্কিং মানে কিপ ওয়ার্কিং, এবং আমি বলছি ইন্ডিয়ার কি ফিউচার, এটা দেখুন